হ্যালো বন্ধুরা, আমি সুমিতা চলে এসেছি সুমিতাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের যে সুমিতা, সেই সুমিতাই হলাম আমি। তা গুড মর্নিং বন্ধুরা। আমি এখন শুরু করে দিয়েছি ফ্রাইড ডালিয়া। এই যে ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই যে ফুলে ফুলে গেছে। আর ডিমটাকে আমি আগেই ভেজে রেখেছি, 2টো ডিম এখানে ভাজা আছে। আর এইখানটায় আমি কড়াইতে নাড়ানাড়ি করছি, সেটা হলো ক্যাপসিকাম, বিট, গাজর, তার সাথে লঙ্কা আর পেঁয়াজ। এই যে কিছুটা নাড়ানাড়ি করে নিয়েছি। এইবারে আমি আস্তে আস্তে এর মধ্যে ডালিয়াটা দেব। সবটা দিলাম না, কারণ এখানে অনেকটাই ভেজানো আছে। এই যে অনেকটা, এই জন্য সবটা দিলাম না, এই যে কিছুটা এখানে দিয়ে দিলাম। নুন তো আগেই দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেবেন, যে যেরকম স্বাদ খান। এইবার আমি তাকে নাড়ছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো, জাস্ট অল্প একটু। আমি কিন্তু এতে হলুদের ব্যবহার করিনি, যেহেতু বিট দিয়েছি। বিট তো এমনি জানেন, বিট দিলে সব জিনিস একটু লালচে হয়ে যায়, তাই জন্য আমি এখানে হলুদের ব্যবহার একেবারেই করিনি। দিয়ে দিচ্ছি অরিগানো, আরও অন্যান্য জিনিস মেশানো একটা মিক্সড হার্বস। এইবারে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, খুব স্বল্প সময় লাগে, একেবারে কম সময়ে তৈরি হয়ে যায় এই ফ্রাইড ডালিয়া। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, ফ্রাইড ডালিয়া খেতে কিন্তু খুব স্বাদ হয়। আর এটা শরীরের পক্ষে ভালো, ডালিয়াটা খাওয়া। তাহলে রেডি হয়ে গেল আমার ফ্রাইড ডালিয়া। এটা বানিয়ে আপনারা খাবেন, যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন বানিয়ে খাওয়ার পরে। তা আমি তো আসতে থাকবই, চ্যানেলেও এটা আগেও আমি করেছি, সেটা আমার দেওয়া আছে সুমিতাস কিচেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে। আপনাদের যদি দেখতে ইচ্ছা করে সেখানে গিয়ে দেখবেন, তারপরে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার যখন যা কিছু করব সেগুলোকে শেয়ার করতেই থাকবো। তাহলে দিদি বলেন, বৌদি বলেন, কাকিমা বলেন, আন্টি বলেন, সবই আমি সেই সুমিতা। টাটা।